অঙ্কিত ভাটি স্যারের যে নতুন বই গাগর মে সাগর জিকে জিকে যে পার্টটা দেওয়া আছে তোমাদের আজকে আলোচনা করে দিচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দি প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্টস অফ দ্য ইন্ডিয়া। কেননা এখান থেকে কোশ্চেন দেয়, প্রত্যেক শিফটে কোশ্চেন দিয়েছে। 2025 সালে কোশ্চেন আসছে, 2024 সালেও কোশ্চেন আসছে, 2023 সালেও কোশ্চেন, মানে এসএসসি জিডি পরীক্ষাতে কোনো মানে সিট নেই যে কোশ্চেন দেয় না। ঠিক আছে, তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা অন্তত ভালোভাবে করে যাবে, এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, দেখো তোমাদের কোশ্চেন একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে কি আছে যে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বলছে ভারতীয় সংবিধানের প্রধানমন্ত্রীকে তিনটি অনুচ্ছেদে যেমন 74, 75 এবং 78 বর্ণিত করা হয়েছে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান হন, মানে কি যে প্রধানমন্ত্রী কি মন্ত্রিসভায় প্রধান হন। এইটা একটা কিন্তু টপিক, কিন্তু কোশ্চেন আসে ঘুরি পেরিয়ে জিকে থেকে। আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে মন্ত্রী পরিষদ বা মন্ত্রী পদে নিয়োগ এবং পদত্যাগ সম্পর্কে পরামর্শ দেন। আর যদি প্রধানমন্ত্রী তার পদ থেকে পদত্যাগ করেন তবে পুরো মন্ত্রী পরিষদ পতন বা সংগ্রামে ঘটে। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? না, পণ্ডিত জওহরলাল নেহেরু। আর জন্ম তারিখ কত? না, 19 নভেম্বর 1889 প্রয়াগরাজ উত্তরপ্রদেশে। তার জন্মদিনে কি হতো? না, শিশু দিবস হিসাবে পালিত হয়। আর তার মৃত্যু প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন হয়েছিল। মেয়াদ কত? 16 বছর থেকে 286 দিন। কার্যকাল ছিল 15 আগস্ট 1947 থেকে 27 মে 1964। এখান থেকে কিন্তু কোশ্চেন আছে জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু থেকে। আর তিনি কি করেছিল? না, ডিসকভারি অফ দ্য ইন্ডিয়া গ্লিপস অফ দ্য ওয়ার্ল্ড এর বই দুটি লিখেছেন। এখানে কোশ্চেন আছে যে জওহরলাল নেহরুর লেখা বইয়ের নাম কি? তখন তোমাকে এটা বলতে হবে যে ডিসকভারি অফ ইন্ডিয়া অফ দ্য গ্লিপস অফ দ্য ওয়ার্ল্ড বই লিখেছেন। আর ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সূচনা পণ্ডিত জওহরলাল নেহরু করেছিলেন। আর 1955 সালে কি না ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম প্রধানমন্ত্রী। যদি এখানে কোশ্চেন আছে যে প্রথম ভারতরত্ন পাওয়া পুরস্কার প্রধানমন্ত্রীর নাম কি? না, পণ্ডিত জওহরলাল নেহরু। কত খ্রিস্টাব্দে? না, 1950 সালে। তারপর প্রধানমন্ত্রী কি আছে? না, গুলজারি লাল নন্দা। মেয়াদ কত? 13 দিন, অস্থায়ী। কার্যকাল ছিল 27 মে 1964 থেকে 9 জুন। জওহরলাল নেহরুর মৃত্যুর পরে তিনি কি পদভার গ্রহণ করেন? 1997 সালে ভারতরত্ন সম্মান ভূষিত হয়। আর পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি হন। আর 1947 সালে জেনেভা অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সম্মেলনে সরকারি প্রতিনিধি অংশগ্রহণ করেন। এবারে কিন্তু একটা লাল বাহাদুর শাস্ত্রী, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে কার্যকাল কি ছিল? 9 জুন 1964 থেকে 11 জানুয়ারি 1966। তিনি সাদা বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর জয় জওয়ান জয় কিষান স্লোগানটি দিয়েছিলেন। এটা থেকে কোশ্চেন আছে যে জয় জওয়ান জয় কিষান স্লোগানটি তিনি দিয়েছিলেন কে? না, লাল বাহাদুর শাস্ত্রী। আর 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ তার সময়কালে সংগঠিত হয়েছিল। আর তার মৃত্যু হয়েছিল 1966 সালে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হয়েছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যাদের মৃতদেহ বা বহির্ভূত হয়েছিল। আর 1966 সালে কি মরণোপর্যন্ত ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি ছিলেন। তাকে শান্তি পুরস্কার হিসাবে পরিচিত পাওয়া যায়, পুরুষ হিসাবে, শান্তির পুরুষ। আর লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরকে আগে কি বারাণসী বিমানবন্দর নামে পরিচিত ছিল। তোমরা এই লাস্টেরটা কিন্তু একটু দেখে রাখবে। লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরকে আগে বারাণসী বিমানবন্দর নামে পরিচিত ছিল। তারপরে আমাদের প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কি বলছে যে কার্যকাল ছিল 24 জানুয়ারি 1966 থেকে 24 মার্চ 1977। তিনবার তিনি প্রধানমন্ত্রী হন। যদি বলা হয় যে তিনবার প্রধানমন্ত্রী কে হন? না, ইন্দিরা গান্ধী। আর জন্ম উত্তরপ্রদেশে কি প্রয়াগরাজে। আর 1975 সালে সিকিমের ভারতের কি একীভূতকরণ। আর 25 জুন 1975 দেশের মধ্যে আভ্যন্তরীণ অশান্তির ভিত্তিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। আর 1972 সালে মেক্সিকান একাডেমি পুরস্কার এবং 1976 সালে সাহিত্য কি আছে বাজপত্রী পুরস্কার প্রাপ্ত ভারতীয় প্রথম একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। এই কোশ্চেনটা আছে। যদি বলা হয় যে ভারতের প্রথম একমাত্র মহিলা প্রধানমন্ত্রী কে? না, ইন্দিরা গান্ধী।
আর প্রধানমন্ত্রী হওয়ার প্রথম রাজ্যসভা সদস্য। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর 1971 সালে ভারতরত্ন পুরস্কার ভূষিত প্রথম মহিলা। আর বাংলাদেশ স্বাধীনতার সম্মান সম্মিলিত দেশের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট নিকোবর দ্বীপপুঞ্জ। এই কোশ্চেনে কিন্তু আসে, যা 6 ডিগ্রি যার উত্তর অক্ষাংশে অবস্থিত এবং ইন্দিরা গান্ধী নামে রাখা হয়েছিল। এই কোশ্চেনটা আসে কিন্তু, তোমরা একটু দেখবে। আর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নতুন দিল্লি দিল্লি এর নাম রাখা হয়েছে, মানে নিউ দিল্লি যেটা বলা হয়। এরপরে কি আসছে, ইন্দিরা গান্ধী কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কোশ্চেনটা আরেকবার দেখে নাও। তারপর আছে কি বলছে, মোরারজি দেসাই কার্যকাল 24শে মার্চ 1977 থেকে 28শে জুন 1979। তেমন একটা এই কোশ্চেনটা তেমন একটা ইম্পর্টেন্ট নয়। আর চৌধুরী চরণ সিং প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে ইন্দিরা গান্ধী আবার হয়, কার্যকাল ছিল 14 জানুয়ারি 1980 থেকে 31শে অক্টোবর 1984। বলছে আয়রন লেডি নামে পরিচিত। যদি বলা হয় যে এখানে কিন্তু এই আয়রন লেডি নামে পরিচিত, এই কোশ্চেনটা কিন্তু তোমরা একটু মনে রাখবে, এই যে আয়রন লেডি। আর কি অপারেশন ব্লু স্টার স্বর্ণ মন্দির তার নির্দেশে চালানো হয়েছিল। আর 31শে অক্টোবর 1984 তারিখে তার হত্যা করা হয়। তার নেতৃত্বে ছিল 1969 সালে 14টি ব্যাংক, 1980 সালে 6টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1974 এবং 78 সময় কি গরিবি হাটাও স্লোগান দেওয়া হয়েছিল। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো একটু দেখে রাখবে, এই কোশ্চেনগুলো বারবার দেয়। এবার রাজীব গান্ধী বলছে কার্যকাল 31শে অক্টোবর 1984 থেকে 2রা ডিসেম্বর 1989। 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে কম বয়সী ব্যক্তি। আর রাজীব গান্ধীকে ভারতের তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ বিপ্লবের জনক বলা হয়। আর 1986 সালে মহানগর টেলিফোন নিগম লিমিটেড এর প্রতিষ্ঠা তার কাজের সময় হয়েছিল। এরপর কি বলছে, বিশ্বনাথ প্রতাপ সিং কার্যকাল ছিল কত, 2রা ডিসেম্বর 1889 থেকে 10ই ডিসেম্বর 1990। এদের সম্পর্কে জনতা দলের সাথে ছিল। তারপর কি আছে না, চন্দ্রশেখর কার্যকাল ছিল 10ই ডিসেম্বর 1990 থেকে 21শে জুন। তিনি কি কন্যাকুমারী থেকে রাজঘাট পর্যন্ত কি পথযাত্রা করেছিলেন। আর পিভি নরসিংহ রাও কি ছিল, কার্যকাল ছিল 21শে জুন 1991 থেকে 16ই মে 1996। অর্থনৈতিক উদাহরণকারী জনক। তারপর কি আছে, অটল বিহারী বাজপেয়ী মেয়াদ কত ছিল, 13 দিন। এই কোশ্চেনটা আছে যে অটল বিহারী বাজপেয়ী কতদিনে ছিল প্রধানমন্ত্রী, না 13 দিন। সবচেয়ে ছোট্ট প্রধানমন্ত্রী পদের কর্মকাল, মানে ছোট প্রধানমন্ত্রী পদে কর্মকাল ছিল। কার্যকাল ছিল 16ই মে 1996 থেকে 1 জুন 1996। তার জন্ম 25শে ডিসেম্বর দিবস হিসাবে পালন করা হয়েছে। আর 1992 সালে দ্বিতীয় সবচেয়ে নাগরিক সম্মান বা পদ্মভূষণ এবং 2015 সালে সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন দ্বারা সম্মানিত হন কে, অটল বিহারী বাজপেয়ী। তারপর গেছে এইচ.ডি. দেবগড় কার্যকাল ছিল 1 জুন 1996 থেকে 21শে এপ্রিল 1997। বলছে জনতা দল পার্টির সাথে সম্পর্কিত এবং 1994 সালে কর্ণাটক 14তম মুখ্যমন্ত্রী হয়ে। তারপর প্রধানমন্ত্রী কে ছিলেন, না ইন্দ্র কুমার গুজরাল। কার্যকাল ছিল কত, 21শে এপ্রিল 1997 থেকে 19শে মার্চ 1998। বলছে প্রতিবেশী দেশগুলির সাথে তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য কি গুজরাল তত্ত্ব প্রবর্তন করে। আর অটল বিহারী বাজপেয়ী ছিল, কার্যকাল ছিল 19শে মার্চ 1998 থেকে 22শে মে 2004। 1998 সালে হচ্ছে পোখরান বিস্ফোরণে তার সময় হয়েছিল। 1999 সালে কার্গিল যুদ্ধ তার সময় হয়েছিল। তার সময়ে কি জীব বৈচিত্র্য আইন 2002-এ বাস্তবায়িত হয়েছে। আর 86তম সংবিধানের সংশোধনের মাধ্যমে শিক্ষা মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত হয়। প্রথম হচ্ছে কংগ্রেস প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী হিসাবে পূর্ণ কর্মকাল শেষ করেছেন। তারপর আমাদের প্রধানমন্ত্রীকে, না মনমোহন সিং। কার্যকাল ছিল কত, 22শে মে 2004 থেকে 26শে মে 2014। জন্ম 26শে সেপ্টেম্বর 1932 পাঞ্জাব। মৃত্যু হয় 26শে ডিসেম্বর 2024 92 বছর বয়সে। 1976 থেকে 1980 পর্যন্ত জাতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর পরিচালক এবং 1982 থেকে 1975 পর্যন্ত গভর্নর পদে সেবা প্রদান করেছেন। এখানে মনমোহন সিং ছিলেন কি
আরবিআই রিজার্ভ ব্যাংকের পরিচালক প্লাস প্রধানমন্ত্রী ছিলেন। মুখ্য আর্থিক পরামর্শ পদে সেবা 1972 থেকে 76। আর পরিকল্পনা কমিশনের প্রধান 1985 থেকে 1987। আর রাজ্যসভার বিরোধী দলনেতা 1998 থেকে 2004। অর্থমন্ত্রী হিসাবে কর্মকাল 1991 থেকে 1996 সময়। লাইসেন্স নীতি তুলে নেওয়া হয়। 1887 সালে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কারে পদ্মবিভূষণ লাভ করেন। আর প্রথম শিখ প্রধানমন্ত্রী জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের সূচনা করেন 12 অক্টোবর 2005 তারিখে। আরটিআই অ্যাক্ট দ্বারা কর্মকাল প্রয়োগ হয়। আর বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা আইন 2009 তার কর্মকালে পাস হয়। আর জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013, ন্যাশনাল ফুড দ্য সোসাইটি অ্যাক্ট 2013 তার কর্মকালের হয়। এবার আমাদের বলেছে এখন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। কার্যকাল কত? 26 মে 2014 এখন পর্যন্ত বর্তমানে। আর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাদের জন্ম 1947 সালের পর 2 অক্টোবর 2014 থেকে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা হয়। এই কোশ্চেনটা আছে যে যদি বলে যে স্বচ্ছ ভারত অভিযান কত সালে হয়েছে, না 2 অক্টোবর 2014-তে। আর 8 নভেম্বর 2016 কি মুদ্রাস্ফীত বিরোধী নীতি ইমপ্লিমেন্টেশন করেছেন। আর জম্মু কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370-এ সরানো হয়। আর 2001 থেকে 2004 পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে এখানে কোশ্চেন কি কি আছে যে জম্মু কাশ্মীর থেকে কত নম্বর ধারা হয়েছিল? 370-এ জারি করা হতো জম্মু কাশ্মীর, সেখান থেকে সরানো হয়েছে। আর 2001 থেকে 2014 পর্যন্ত গুজরাটের কি ছিল না মুখ্যমন্ত্রী ছিলেন কে? নরেন্দ্র দামোদর দাস মোদি, যে আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী। এবার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক হন। তাহলে এই কোশ্চেন আছে যদি বলা হয় যে ভারতের প্রথম নাগরিক কে হন, না রাষ্ট্রপতি। ধারা 52 নম্বর, ভারতের একটি রাষ্ট্রপতি থাকবে। 53 কি বলছে? বলছে সংঘের কার্যবাহিনী ক্ষমতা। 54 নম্বর কি বলছে? রাষ্ট্রপতি নির্বাচন। আর 56 কি বলছে? রাষ্ট্রপতি কর্মকাল। 60 বলছে রাষ্ট্রপতি পদে শপথ। 61 বলছে রাষ্ট্রপতি বিরুদ্ধে অভিযান। রাজেন্দ্র প্রসাদ 13 ফেব্রুয়ারি 1952, 13 মে 1962-তে প্রথম ফার্স্ট রাজেন্দ্র প্রসাদ কার্যভার ছিল 26 জানুয়ারি 1950, 13 ফেব্রুয়ারি। সংবিধান সভায় দ্বিতীয় বৈঠক 11 ডিসেম্বর 1946-এ সংবিধানের সভায় স্থায়ী সভাপতি হন। তাকে বিহারী গান্ধী নামে পরিচিত পাওয়া যায়। বিহারী গান্ধী নামে পরিচিত কাকে পাওয়া যায়? না রাজেন্দ্র প্রসাদকে। আর তারপরে কি আছে? সর্বপল্লী রাধাকৃষ্ণ 13 মে 1962, 13 মে 1967 তার স্মরণের প্রতি বছর ভারতের 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। তাহলে এখানে কোশ্চেন কি আছে? 5 সেপ্টেম্বর কি হিসাবে পালন করা হয়? না শিক্ষক দিবস। আর শিক্ষক দিবসের সরকার না সর্বপল্লী রাধাকৃষ্ণ 1931 সালে কি নাইটহুড উপাধি লাভ করেন। 1954 সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত। এবার আমাদের রাষ্ট্রপতিকে না জাকির হোসেন 13 মে 1967, 3 মে 1969। 1957 থেকে 1962 পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন কে? জাকির হোসেন। আর কর্মকালের মাঝপথে মৃত্যুর কারণে কি সর্বকনিষ্ঠ কর্মরত রাষ্ট্রপতি ছিলেন। আর পদ্মভূষণ কত পায়? পদ্মভূষণ 1954, 1963 সালে ভারতরত্ন সম্মানিত হয়। তারপরে কি আমাদের রাষ্ট্রপতি? না ভিভি গিরি। তারপরে আমাদের রাষ্ট্রপতি কে ছিলেন? না ডক্টর ফখরুদ্দিন আলী আহমদ। তারপরে আমাদের রাষ্ট্রপতি কে ছিলেন? নীলভ সঞ্জীব রেড্ডি। তারপরে রাষ্ট্রপতি কে ছিলেন? না জ্ঞানী জল সিং। তারপরে আমাদের রাষ্ট্রপতি কে ছিলেন? না রামাস্বামী ভেঙ্কটরমন। তারপরে আমাদের রাষ্ট্রপতি কে ছিলেন? শঙ্কর দয়াল শর্মা। আর তারপর রাষ্ট্রপতি ছিলেন কে আর নারায়ণ। তারপরে আমাদের রাষ্ট্রপতি ছিলেন কে? না এপিজে আব্দুল কালাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এপিজে আব্দুল কালাম থেকে কিন্তু কোশ্চেন আছে। না 25 জুলাই 2002 থেকে 25 জুলাই 2007 তার জন্ম তামিলনাড়ু রামেশ্বরমে। তাহলে যদি বলা হয় যে এপিজে আব্দুল কালামের জন্মস্থান কোথায়? না তামিলনাড়ু রামেশ্বরমে। আর এপিজে আব্দুল কালামকে কি বলা হতো? না মিসাইল ম্যান অফ ইন্ডিয়া অফ দ্য পিপল দ্য প্রেসিডেন্ট নামে পরিচিত। এই কোশ্চেনটা বারবার আসে। আত্মকথা কি বলছে? উইংস অফ দ্য ফায়ার। 15 অক্টোবর তার জন্মদিন, বিশ্ব ছাত্র দিবস পালিত হয়। আর পদ্ম বিভূষণ 1990 সালে। আর 1997 সালে ভারতের রত্নে সম্মানিত হয় উড়িষ্যার
অবস্থিত ইউক্রেনের দ্বীপের নামে পরিবর্তন করে আব্দুল কালাম দ্বীপ রাখা হয়েছিল। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এপিজে আব্দুল কালাম, তোমরা কিন্তু ভালো করে দেখবে, এসএসসি কোশ্চেন দেয়। তারপর কি আছে না, প্রতিভা দেবী সিংহ প্যাটেল 25শে জুলাই 2007-এ, 25শে জুলাই 2012 ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। প্রণব মুখার্জি 25শে জুলাই 2022-এ, জুলাই মাসে হয়, মুদ্রা বাতিল করা প্রথম বাঙালি রাষ্ট্রপতি। আর 1997 সালে সর্বশ্রেষ্ঠ সংসদীয় পুরস্কার সম্মানিত, 2019 সালে কি ভারত রত্নে সম্মানিত হয়। বলছে রামনাথ কোবিন্দ 25শে জুলাই 2017, 24শে জুলাই 2022 ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি। বলছে এক দেশ এক নির্বাচন এর জন্য রামনাথ কোবিন্দ কোবিন্দ কমিটি গঠন। বলছে আমাদের যে এখন বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 25শে জুলাই 2022-এ এখন পর্যন্ত বর্তমান ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। তার জন্ম উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ে। এই কোশ্চেনটা আছে যে আমাদের দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি কোথায় জন্মস্থান, তার জন্মস্থান কি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের আলোচনা করে দিলাম, আহ, ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে, পাশে থাকবে। আর যদি তোমাদের যদি কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে কোন টপিকটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, সেই টপিকে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর বেশি দিন নেই, ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা চলে আসছে, ঠিক আছে। চলো এখানেই রাখছি ভিডিওটা।